আশা করি অন্তর্বর্তী সরকার সেই রাজনৈতিক প্রক্রিয়ার জন্য আগে জাতীয় সংসদ নির্বাচন এই রাজনৈতিক সকলকে ক্ষমতায় দিক তাদের মাধ্যমে আপনার স্থানীয় সরকার নির্বাচন হবে এবং চর্চা আমরা একটা ধাপ আমরা অতিক্রম করেছি, স্বৈরাচারকে পতন হয়েছে। এখন গণতন্ত্রের পথে, চূড়ান্ত গণতন্ত্রের পথে যাওয়ার জন্য আমরা সেই পথগুলি আমরা ভাবছি। আমরা আমাদের মোবাইলটা ভাই নির্বাচন হতে হবে এবং সরকারকে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। কারণ বিগত 17 বছর রাজনৈতিক দল এগুলোকে ধ্বংস করার আশা করি অন্তর্বর্তী সরকার সেই রাজনৈতিক প্রক্রিয়ার জন্য আগে জাতীয় সংসদ নির্বাচন এই রাজনৈতিক সকলকে ক্ষমতায় দিক তাদের মাধ্যমে আপনার স্থানীয় সরকার নির্বাচন হবে এবং চর্চা ন্যায় বিচার বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে সেই বিষয়গুলো চর্চিত হবে, সেই বিষয়গুলো প্রতিষ্ঠিত হবে। সেটি হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তির বিজয় হবে। আপনি মনে করছেন কিনা দীর্ঘায়িত হচ্ছে? সে দীর্ঘায়িত করা উচিত হবে না। আমরা বারবার দাবি করেছি যে আপনারা সংস্কার করবেন, কিন্তু একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে সেটা আপনার শেষ করবেন। আমরা এখন যে সরকারের দিক থেকে পেয়েছি ডিসেম্বরের মধ্যে আমরা দেখি তারা শিডিউল দিচ্ছে, তবে এই বিষয়ে প্রক্রিয়াটা শুরু করা দরকার। সরকার হচ্ছে এটা দেখার পর আমরা পরবর্তী অন্তঃস্থল থেকে যে আমরা একটি নির্ভয় পুষ্পস্তবক করেছি ভাষা। আমরা প্রতি মুহূর্তে বিশেষ করে বিগত বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের দোসরদের তাদের যে এইখানে আগ্রাসী ভূমিকা ছিল, অনেক সময় আমরা দেখেছি যে আমরা সেখানে দাঁড়িয়ে থেকে আচরণ করেছে এবং নানাভাবেই তারা বাধাগ্রস্ত করা যায় নেতাকর্মীদেরকে বা গণতান্ত্রিক শক্তি নেতাকর্মীদেরকে সেই চেষ্টায় করেছে। কিন্তু আমাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছে 52 ভাষা আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সমস্ত ছাত্র, শহীদ ছাত্র যারা ভাষার অধিকার রক্ষা করতে গিয়ে অকাতরে নিজের জীবন দিয়েছে। এটা ছিল অধিকারের সংগ্রাম, এটা ছিল এই দেশের স্বাধীনতার প্রথম এই ভাষা আন্দোলনের ধীরে ধীরে এগিয়ে গেছে স্বাধীনতার দিকে এবং আমাদের স্বাধীনতা আমরা স্বৈরাচারের কবলের মধ্যে পড়েছে। যখন দেশে গণতন্ত্র মানুষ বন্দি সভার মধ্যে বাস করেছে, তখন মহাত্মা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদের প্রেরণায় জাগরিত করেছে যে কীভাবে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে এই প্রেরণাতেই আমরা দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছি। আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে, ক্রস ফায়ারের শিকার করা হয়েছে। তাদের রক্তাক্ত পথ বেরিয়েই চূড়ান্ত যে আন্দোলন, যে মহাবিপ্লব জুলাই আগস্টে সংগঠিত হয়েছে, তার মধ্য দিয়ে ভয়ঙ্কর উৎপীড়ক রক্ত পিপাসক স্বৈরাচার, শুধু রক্ত পিপাসক নয়, তারা একটা ভয়ঙ্কর দুর্নীতিবাদ, তারা পালিয়ে যেতে পারে। জনগণের পক্ষে যদি তারা গণতন্ত্রের পক্ষে তাহলে কোনোদিনই পক্ষের কখনো পালায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশের আপনারা দেখেছেন, এত উৎপীড়ন, এত অত্যাচার, এত বন্দিত্ব, তারপরে জনগণ আর দেশ ছেড়ে যায়নি। এটাই হলো পার্থক্য। যাই হোক, আমার কথা
যে আমাদেরকে সবসময় করতে হবে উৎপীড়নের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ভাষা আন্দোলন শুধু রাজনৈতিক অধিকারের আন্দোলন ছিল না, এটা ছিল সাংস্কৃতিক আন্দোলন। কারণ এর মধ্যে দিয়ে আমরা আমাদের ভাষার মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছি, বাংলা ভাষার সমস্ত সাংস্কৃতিক যে চর্চা এবং অনুশীলন এখানে আমরা প্রতিষ্ঠিত করেছি। এবং এই যে সুমহান আত্মত্যাগের মধ্যে দিয়ে এদেশবাসী, বাংলাদেশের জাতি, তারা এই যে গৌরবের কারণে বাংলা ভাষা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে, এটি আমাদের তেমনি গৌরবের।